আগের বক্তব্য বগুড়া বন্ধ যাবো, আর বেশি আর যাবো না। ওই বগুড়া বলছে কাউন্টার থেকে এখন বলছে যে বগুড়া বন্ধ যাবো, এখান থেকে বগুড়া শুরু হয়েছে, আর বগুড়া ওই পারে যাবো না। ড্রাইভারদের কথা আমরা বগুড়া বন্ধ যাবো, আর ওই পারে যাবো। বগুড়া পর্যন্ত ভাড়া 550 টাকা, আর নিচে আর নেবো না। আমি 400 টাকা দিতে চাইছি, একটু এই পার গোল চক্কর ক্যান্টনমেন্টের ওখানে এ পর্যন্ত আছে। যাচ্ছি এখন পর্যন্ত গাড়ি পাচ্ছি না। আমি জামালপুর যাচ্ছি, এখন পর্যন্ত আমি গাড়ি পাচ্ছি না। জামালপুরে ভাড়া কত সেটাও আমি জানি না, আমি গাড়ি পাই না, অযথা বলবো না। একটা গাড়িও নাই এখানে, গাড়ির ব্যবস্থা করেন আপনারা। আগে ভোট দিব ভালো কথা, সরকার আসবো ভালো কথা, আমরা চাই আমরাও ভালোভাবে যেতে পারি। বাড়িতে সকাল 8টার থেকে, বাসা থেকে রোডে আসে দিকে এত মানে জ্যাম, মানে গাড়ি নাই এই অবস্থা। তারপরে আমি অনেক কষ্ট করে বাইপালে এসেছি, আমি বাইপালে এসে দেখো গাড়ি নাই। এমন কি করলাম, সামনে যে গাড়ি পাইছি আর কি দোতলা বাসে ওরকম বাড়িতে পাঠিয়ে দিছি। এলো অবস্থা। আমি চাইছিলাম হয়তো বাসায় আমার ফিরে যেতে হবে। আজকে দেখলাম একমাত্র ভোট দেওয়ার জন্যই মানুষ আজ ঘরমুখী হয়েছে, কিন্তু রোডে আসে গাড়ি নাই। এরকম অবস্থা, ঈদ ফেলা হয়ে গেছে। ঈদেও এত লোক, রাস্তায় এত লোক হয় না, অ্যাভেলেবেল গাড়ি থাকে, কিন্তু এই বর্তমান সময় দিয়ে গাড়ি নাই। হাজার হাজার লোক দেখেন এই স্ট্যান্ডে কত লোক খালি গাড়ির জন্য অপেক্ষা করতেছে। এর অবস্থা, গাড়ি না থাকলে মানুষরা কেমনে যাবে? এখন যে বর্তমান যে অবস্থা আছে, কিছু বেশি লাগবে, আমরা ওই হিসেবে যাইতেছি। আমি 700 টাকা দিয়ে আমার ওয়াইফকে পাঠাই দিছি দোতলা বাসে। আসার পরে যে বাসে উঠতে যাই ভাড়া চাই 800। আমাদের বাড়ি হলো সিরাজগঞ্জ, যেখানে ভাড়া আমরা 250 টাকা দিয়ে যাই। সাধারণ জনগণের নাই ওভারটাইম, গার্মেন্টস শ্রমিকদের ওভারটাইম নাই, বেতন 15,000 টাকা। যে 1000 টাকা দিয়ে ভাড়া দিয়ে যদি বাড়িতে যায়, আসবো 1000 টাকা দিয়ে। একটা মাস পরে আছে রমজানে, কিভাবে খালি সরকারের ঘোষণা দিল না কেন যে গাড়ি ভাড়া কোনো টাইম যাবে না? তারপর 3 ঘন্টা পর জনগণ বাচ্চাদের আটকায়া দিল, পুলিশ আসলো, সেনাবাহিনী আসলো, এখন বলছে আগের ভাড়াটাই দিতে হবে। এভাবে যাচ্ছে। তারপরে অনেক ভালো ড্রাইভাররা এখনো নিচ্ছে বেশি। বাড়ি যাইতেছি 300 টাকার ভাড়া 700 টাকা চাই, বিকাশ বন্ধ, নগদ বন্ধ, ব্যাংক থেকে টাকা উঠাতে পারি না। চাইলেও আমরা ভাড়া 2 টাকা বেশিতে যাইতে পারতেছি না। আমাদের সরকার যদি বলে দিত গাড়ি ভাড়া আগের দায় থাকবে, তাহলে তো আমরা আরামে যা ভোটটা দিয়ে আসতে পারি। এত কষ্ট করতেছি সরকারের জন্য, সরকার তো আমাদের জন্য কিছু করতেছে না। গাড়ি সিট নাই, আর বাড়তি ভাড়া চাচ্ছে, একবার রংপুরে ভাড়া চাচ্ছে না। জেনুইন ভাড়া সেটাই ভাড়া নেওয়া হচ্ছে। না না, আমার এখান থেকে কোনো ভাড়া শুরু। আমরা যাত্রীদের কাছে যেটা ন্যায্য ভাড়া সেটাই নেওয়া হচ্ছে, প্লাস এখানে চার্ট আমাদের দেওয়া আছে, এই চার্টের উপরে কোনো বাড়তি ভাড়া নেওয়া আমরা নিচ্ছি না। অন্য কেউ কারো নিতে পারে, কিন্তু আমাদের এখানে না। আমার সামনে টিকিট করা যাত্রী আছে, ওনার কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, চার্ট দেওয়া আছে, ভাড়া এটাই নেওয়া হচ্ছে।